দেখেন তো এখানে 10,000 টাকায় আছে কিনা। যে টাকায় এই যে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরা পান একেবারে অপ্রতুল। এমন নয় যে সে টাকার বিনিময়ে আমার রোজা করে দিল, তার রোজা হইলো না, এইটা না। আমি শারীরিকভাবে রোজা থাকতে পারলাম না, আমি টাকার বিনিময়ে আপনাকে বললাম আমার রোজাটা করে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সুমধুর কণ্ঠ, হ্যাঁ? ঠান্ডা লাগছে না? আজান দিতে একটু কষ্ট হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। এটা আমাদের মহল্লার মসজিদ, নুরানি জামে মসজিদ। এই মসজিদের এই যে মাওলানা নাজমুল হোসেন, তিনিই মুয়াজ্জিন, তিনিই ইমাম সাহেব, তিনিই খতিব। মাশাআল্লাহ, আমার স্নেহধন্য এই নাজমুল হোসেন, তার জন্য একটা উপহার নিয়ে আসছি লন্ডন থেকে। আমার সাবরিনা আপা, তিনি 10,000 টাকা পাঠিয়ে দিয়ে বলেছেন যে আপনার মহল্লার মুয়াজ্জিন আছে, দেখে যার দরকার তাকে দিন। তো আমাদের এই মহল্লার অর্থাৎ নুরানি জামে মসজিদের যিনি ইমাম, তিনিই খতিব, তিনিই মুয়াজ্জিন। সবচেয়ে বড় কথা যে তিনি কিছুদিন আগে বিয়ে শাদী করেছেন। এখান থেকে যে টাকা আমরা আসলে দেই, শুধু এখানে কেন, প্রতিটি মসজিদেই যে টাকায় এই যে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরা পান একেবারে অপ্রতুল। তো ভাবলাম নতুন বিয়ে শাদী করেছে, আবার কদিন আগে একটা বোধহয় কন্যা সন্তান, না ছেলে সন্তানের বাবা হয়েছে, ওরই তো দরকার। তো আমার সাবরিনা আপা, আপনার এই উপহারটা আমি মাওলানা নাজমুল হোসেনের হাতে তুলে দিচ্ছি। দেখেন তো এখানে 10,000 টাকায় আছে কিনা। আপনি তো জানতেন না, তাই না? আচমকায় আমি আধা ঘন্টা আগে আপনাকে ফোন দিয়েছেন যে ইমাম সাহেব আপনি কোথায়। আপনি বললেন যে এক জায়গায় আসছি একটা জরুরি কাজে। আমি বললাম মসজিদে আসেন, আজান দিতে দিতেই আমি আসবো। তো তখনও তো জানতেন না? হ্যাঁ না। আচ্ছা, এই মুহূর্তে এই টাকাটা পেয়ে আপনার কতটুকু উপকার হলো কিনা সেটি জানান, এবং সাবরিনা আপার জন্য আপনি মন থেকে একটু দোয়া করে দেবেন। সাবরিনা আপার জন্য কিছু বললে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা পেয়ে যে আসলে কতটা আনন্দ হচ্ছে সেটা বোঝানোর মতো ভাষা নেই। হঠাৎ করে এরকম যদি কেউ উপহার দেয় আর কি, সেটা অর্থ সবার জন্যই প্রয়োজন। তা আমি বলবো যে এই যে একটা আনন্দ, তা আল্লাহ তাআলা যেন ওনাদেরকে দুনিয়াতে এরকম করে আল্লাহ তাআলা আনন্দে ভালো রাখে, এবং আখিরাত আল্লাহ তাআলা যেন জান্নাত এরকম পুরস্কার দিয়ে তারা যেন আনন্দিত হয়। আত্মীয় স্বজন কবরস্থ হয়েছে, আল্লাহ তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে, এবং আল্লাহ তাআলা ওনাদেরকে যেন আরও এরকম করে সবাইকে সহযোগিতা করতে পারে। সেটা আপনার মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ আপনিও ভালো কাজ করেন, এটাই দোয়া করবো আর কি। জি জি, আমরা দোয়া করব সাবরিনা আপার পরিবারের কেউ যদি অসুস্থ থাকে, মহান সৃষ্টিকর্তা যেন তাদেরকে ভালো রাখেন, সেবা দান করেন, এবং আল্লাহ তাআলা যেন ওনার মনের নেক আশা সব কিছু আর কি। এবং পরিবার থেকে কেউ যদি ইতিমধ্যেই এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়ে থাকে, মহান আল্লাহ যেন তাদের কবর জান্নাতের বাগিচা করে দেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এবং এই সাবরিনা আপা যেন উত্তরোত্তর ভালো কাজেই সবসময় থাকতে পারে এবং দীর্ঘজীবী হন সুস্থতার সাথে। হ্যাঁ ইনশাআল্লাহ, এই দোয়া আমরা করব, আমি করব ইনশাআল্লাহ। আমি তাছাড়া আমি যে অত্যন্ত খুশি হয়েছি, আমি দোয়া করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মনের থেকে একবার ক্যামেরার সামনে এখন হয়তো টাকা দিলাম তাকে ডকুমেন্ট দেখানোর জন্য, কিন্তু আপনি দোয়া করবেন মনের ভিতর থেকে, কারণ আপনার তো এই টাকাটা এই মুহূর্তে খুব জরুরি ছিল। আমি জানি এখান থেকে যে বেতন আমরা দেই সেই টাকা দিয়ে সংসার চলে না। এরপরে বিয়ে থা করেছেন, আবার একজন আবার মেহমান আসছে, তাদেরও খরচ আছে, টোটাল মিলে এই টাকাটা আমার মনে হয় পবিত্র মাহে রমজানের মধ্যে বা ঈদের সময় এই টাকাটা আপনার অনেক। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো হুজুর, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, তারা শারীরিকভাবে অসুস্থ বিধায় রোজা করতে পারছেন না, কিছু অর্থ দিতে চাচ্ছেন। এমন কি কোনো নিয়ম আছে যে কোনো গরিব অসহায় মানুষকে পুরো 30টা রোজার মধ্যে তার পানাহারের ব্যবস্থা যদি করে, সেই ব্যবস্থাটা আসলে কিভাবে করলে তার এই টাকাটা দিলে কাজ হবে আর কি, এটা কোনো নিয়ম আছে কিনা? তো আসলে আলহামদুলিল্লাহ এটা সুন্দর একটা প্রশ্ন।
মানে আল্লাহ তাআলা ইসলামকে সহজ করেছেন, কঠিন করেন নাই। যেহেতু রোজা শারীরিক সুস্থ না থাকলে তো থাকাও সম্ভব না, তো সেক্ষেত্রে এখানে কেউ যদি না থাকতে পারে তাহলে সেখানে ইসলামের ব্যবস্থা ফিদিয়া দেওয়া আর কি। তো যেহেতু গরিব নাচার আমাদের সমাজে অনেক আছে, তো 2 বেলার খাবারের একটা পরিমাপে যতটুকু মানে দিলে হয় আর কি। মাসিক বাজার করে দেওয়া যায়, হ্যাঁ সেটাও করে দেওয়া যায়। মাসিক বাজারও করে দেওয়া যায়, নিজে হাতে রান্না করে খাবার পৌঁছে দেওয়া যায়, হ্যাঁ। এমনকি নগদ অর্থ অর্থ দেওয়া দেওয়া যায়। যায়। তবে একটা অনুমান করে যেন 30টা দিন হ্যাঁ, সেজন্য সে সেহরি এবং ইফতারের হ্যাঁ করতে খাবারের পারে। ব্যবস্থাটা হ্যাঁ। হয়ে যায়। জি 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 আচ্ছা, এখানে আমার ব্যক্তিগত একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি শারীরিকভাবে রোজা থাকতে পারলাম না, আমি টাকার বিনিময়ে আপনাকে বললাম আমার রোজাটা করে দাও, কিন্তু আপনার রোজা এই ক্ষেত্রে আসলে বিষয়টা আমার কাছে তাল রোজা গোলা তো যায়। আসলে একজন আর একজন করে দেওয়া যায় না। আর আল্লাহ তাআলা হচ্ছে একজন যদি রোজা করে আর কি, আল্লাহ তাআলা তো কৃপণ না, আল্লাহ তাআলা তাকে তার সওয়াব পরিপূর্ণ দিবেন, এবং যে মানে দিলেও উদ্দেশ্যে আল্লাহ তাকেও সওয়াব দিবেন। অর্থাৎ আপনার কথা থেকে যেটা আমি আমার ছোট্ট মগজে যেটা বুঝলাম সেটা হচ্ছে, হয়তো আমি রোজা করতে পারছি না, এর জন্য আমি যাকে খাবারের ব্যবস্থা করব, মহান সৃষ্টিকর্তা আমাকে সে ফজিলত দেবেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এবং ওনার রোজাটাও হবে। হ্যাঁ হ্যাঁ ওনারটা এমন না যে সে টাকার বিনিময়ে আমার রোজা করে দিল, তার রোজা হইল না, এইটা না। না না না। আচ্ছা আচ্ছা। তো ইসলাম আসলে সহজ করেছে। তো নামাজের বিষয়টা হচ্ছে ভিন্ন, নামাজ যার যারটা তাড়াতাড়ি করতে হবে। শারীরিক অসুস্থতার কারণে কারণ ধার্মিক কোনো মহিলা বা পুরুষ যে কাউকে দেওয়া যায়। হ্যাঁ 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 আপনি দেখে যায় তো হয়তো যে মানুষ আসলে চলতে পারতেছে না, এরকম একটা মানুষকে দিলে আলহামদুলিল্লাহ। তো আশা করি এরকম করে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক, ছোট্ট এই ভিডিও থেকে আমার মনে হয় আমাদের অনেকের প্রশ্নের উত্তর পেয়েছি। যারা অসুস্থ আছেন, অর্থ আছেন, তিনি নিজে রোজা পালন করতে পারছেন না, তিনি গরিব অসহায় কোনো ধার্মিক মহিলা হোক পুরুষ হোক, তার যদি খাবারের ব্যবস্থা করে দেওয়া যায় এবং মহান সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহর কাছে ফরিয়াদ করা যায় যে হ্যাঁ আল্লাহ, আমি শারীরিকভাবে অক্ষম, আমি রোজা রাখতে পারছি না, আমার আর্থিকভাবে সক্ষম, আমি একজনের খাবারের ব্যবস্থা করলাম, তাহলে হয়তো আল্লাহ মোটামুটি ক্ষমা করে দিতেও পারেন। এরকম একটা, এটাকে ফিদিয়া বলে। জি জি হ্যাঁ, আচ্ছা, যাই হোক, পরিশেষে আমাদের সাবরিনা আপার জন্য আবারও দোয়া করছি, মহান সৃষ্টিকর্তা যেন আপনার আজকের দেয়া একটি উপহার 10,000 টাকা আমাদের মহল্লার ইমাম সাহেব, মুয়াজ্জিন এবং খতিব একজনই, মাওলানা নাজমুল হোসেন, তার হাতে পৌঁছে দিলাম। ইনশাল্লাহ মহান আল্লাহ অবশ্যই কবুল করবেন এবং আপনার ভিতরের গুপ্ত সুপ্ত নেক বাসনা অবশ্যই পূর্ণ করে দেবেন। আমিন।